আজকে চালের রুটি পিঠা বানাই কিভাবে দেখাবো। আমাদের তো খেতে ভালো লাগে, আমরা মাঝে মাঝে চালের এই রুটি পিঠাটা বানিয়ে খাই। যদি হয় মাংসর ঝোল তাহলে তো কোনো কথাই না, তার জন্য তো মাংস রান্না করতে হবে। চলেন মাংসটা কিভাবে রান্না করি আজকের ভিডিওতে আপনাদেরকে সেটাই দেখাবো। অবশ্য মাংস রান্না করার জন্য আমি পেঁয়াজ বাটাটা বেশি দিয়েছি, কারণ অবশ্য যেহেতু আমরা চালের রুটি দিয়ে খাবো তাতে ঝোলটা একটু ঘন করতে হবে। পেঁয়াজ বাটা দিলে ঝোলটা খুব পরিমাণ ঘন হয়, খেতেও খুব ভালো লাগে। মশলাগুলো কষানো হয়েছে, এখন মাংসগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। নাড়ার পরে কতক্ষণের জন্য এখন ঢেকে রেখে দেব। ঢাকাটা খোলার পর দেখতেই পাচ্ছি মাংসটা পরে হয়ে আছে, এখনো হয়নি, তবে হওয়ার পর আপনাদেরকে দেখাবো। এই যে মামার রুটি পিঠা আর খাসির মাংস রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটা খুবই চমৎকার হয়েছে।